আরব আমিরাতের বিপক্ষে লজ্জার হার, কিন্তু বিসিবি বলছে এখান থেকে শুধু উন্নতি করবে টিম টাইগার। সিনিয়ররা চলে গেছে, নতুন টিম হওয়াতেই নাকি যত সমস্যা। তবে সাকিবের ফেরা নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু শুনিয়েছেন নতুন আশার কথা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই দারুণ ছবিটা হয়তো সাকিব ভক্তদের নস্টালজিক করেছে, শুধু আফসোসটাই বাড়িয়েছে। হলুদ নয়, মিরাজদের সঙ্গে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে সাকিব কি আর কখনো মাতবেন এমন মায়াবী হাসিতে? আর কখনোই কি এমন প্রেমবন্দী হতে দেখা যাবে ট্রফি জয়ের উল্লাসে? লাহোর কালান্দার্সের হলুদ তাঁবুতে মিরাজ রিশাদদের সঙ্গে সাকিবকে দেখে কোটি ক্রিকেট ভক্তের মন নীল বেদনায় সিক্ত হয়েছে। সাকিবকে ফেরানোর কোনো ভাবনা কিংবা পরিকল্পনা কি সত্যি বিসিবির আছে? সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন, সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো তাকে আমরা। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব সত্যি ফিরবেন কিনা সেটা সময় বলে দিবে। কিন্তু সাকিবদের চলে যাওয়া নিঃসন্দেহে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কাই দিয়েছে। তার উপর আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের বিপক্ষে হার আরো বড় শঙ্কার জন্ম দিয়েছে। ফুটবলের জনপ্রিয়তার স্রোতে ক্রিকেট কি তার জৌলুস হারাবে? শোনেন, অ্যালার্মিং তো পরের কথা। জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু, যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছে এখান থেকে খালি উন্নতিই হবে। সো আর ফুটবলের কথা বলেন তো, এটা টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত, ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত। কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। দেশের মাঠে হামজা শমীদদের খেলা দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা। অন্যদিকে ক্রিকেট ব্যর্থতায় দিনে দিনে গ্যালারি ফাঁকা হয়ে যাবার শঙ্কা। জোয়ার ফিরিয়ে আনতে ক্রিকেটে ধারাবাহিক সাফল্য এই মুহূর্তে খুব বেশি দরকার। নাহিয়ান বিন জসিম, ৭১। ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে এখন স্বপ্ন দেখতে নাকি ভয় পায় ভক্তরা, যদিও পাকিস্তানকে ওদের মাটিতে হারানোর স্বপ্ন দেখাচ্ছে হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান বলছেন আরব আমিরাতের বিপক্ষে হারার পরও দল আত্মবিশ্বাসী আছে। শন টেইট ও মোস্তাক আহমেদকে কোচিং ইউনিটে পেয়ে খুশি ফিল সিমন্স। স্বাগতিক হেড কোচ মাইক হেসন কোনোভাবেই টাইগারদের ছোট করে দেখছেন না। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। I think that there's always a great chance of winning the series. পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতা সম্ভব। ফিল সিমন্স বাংলাদেশি হেড কোচের সাহসী একটা স্টেটমেন্ট। সত্যি কি বাংলাদেশ পারবে গাদ্দাফি স্টেডিয়ামে জ্বলে উঠতে? সাম্প্রতিক সময়ে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ২-১ সিরিজ হার। প্রথম ম্যাচটা তো আর কষ্ট করে জিতেছিল, সেই দলটা মোরালি ডাউন থাকার কথা। তাহলে কোন টোটকায়, কোন তরিকায় লাহোরটা জয় করতে পারবে লিটনরা? It was difficult to lose in the series in UAE, but then sometimes that lifts you up. So let's hope that it lifts up the team, and our morale has been great. Bowling is usually our stronger suit in this format, but having two senior bowlers in Taskin and Fizz out, then it balances it off. I think our batting these days is getting stronger and stronger, and especially in that first 6 overs. ২৮ মে প্রথম ম্যাচ, ২৬ তারিখ প্রথমবার আসলে লাহোরে প্র্যাকটিস করার সুযোগ পেল টিম বাংলাদেশ, এবং প্রথম সেশনে দেখা গেল মুস্তাক আহমেদ এবং শন টেইট
একজন স্পিন বোলিং কোচ আর একজন পেস বোলিং কোচ। মুস্তাক আহমেদ আগে কাজ করেছেন শন টেট। প্রথমবার টাইগারদের জার্সিতে টাইগারদের প্র্যাকটিসে যোগ দিলেন নতুন পেস বোলিং কোচ এবং প্রথম সেশনে আমরা দেখলাম হেড কোচের সাথে নানা প্ল্যান করছেন, বোলারদের ল্যান্ডিং নানা কিছু নিয়ে আলোচনা করছেন এবং শন টেট, মুস্তাক আহমেদ পিএসএল-এ দুজনে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে শেয়ার করবে, বাংলাদেশের পরিকল্পনা সাজাতে দারুণ হেল্প হতে পারে। Sean Tate is a brilliant addition. I think he's going to be brilliant for not just the bowlers, but for the team in general. The way things go, yes, we are working very hard on trying to improve all our aspects. শুধু শন টেট এবং মুস্তাক আহমেদ নয়, বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন, অর্থাৎ রিশাদ হোসেন এবং মেহেদী মিরাজও কিন্তু টিম বাংলাদেশের ক্যাপ্টেন, কোচ, অন্যান্য ক্রিকেটারদেরকে দারুণ বার্তা দিতে পারবেন। কারণ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স যে পিএসএল চ্যাম্পিয়ন দলে খেলেছেন, ম্যাচও খেলেছেন, ফাইনালটাও খেলেছেন, ফাইনালে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। মিরাজ দলের সঙ্গে ছিলেন। এই দুজনকেই কিন্তু সোমবার প্র্যাকটিসের আগে টিম ম্যানেজমেন্টের সবাই বা ক্রিকেটাররা পুরো বহর সবাই এক শুভেচ্ছা জানিয়েছে, করতালি দিয়েছে। তারা পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং দুজনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে লিটন এবং ফিল সিমন্স। বলার অপেক্ষা রাখে না এই কন্ডিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফেভারিট পাকিস্তান দল। কারণ সবাই পিএসএল, পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলেছে। ইনফর্ম ক্রিকেটার, সেই ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে নতুন কোচ মাইক হেসন, তবুও বাংলাদেশকে সমীহ করছে। I don't think anyone in this Pakistan team will be taking Bangladesh lightly. We'll be preparing as we have to. Sure, we've come off the PSL, but we also haven't played as a team yet. গেল সপ্তাহে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, আইপিএলে মুস্তাফিজের ইনজুরিতে পড়া, এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে 2 টি20 খেলে দুটোতেই হার, সব বিবেচনায় ব্যাকফুটে থেকেই এই সিরিজটা শুরু করতে হচ্ছে টিম বাংলাদেশকে। হামজা শমীদদের বরণে প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের প্রতিটা ইঞ্চি। 10 জুন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে টিকিটের আকাশচুম্বী চাহিদা ও সাইবার অ্যাটাককে বুঝে শুনে এগুচ্ছে বাফুফে। দ্রুত টিকিট ইস্যু কাটিয়ে ওঠার আশ্বাস বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। একই মাঠ, একই ভেন্যু, জায়গাটাও একই, তবে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকার এই স্টেডিয়াম। এ মাঠের আকাশ, বাতাস, ঘাস, গ্যালারি সবাই বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচকে। হামজা চৌধুরী, শমিত সোমদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গ্যালারির আশেপাশে মাঠে যত ছোট ছোট কাজ আছে সবকিছু সেরে নেওয়া হচ্ছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, প্রায় 4 বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমি মনে করি ধারাবাহিকভাবে ফুটবলটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। ফুটবলে অনেক ডিপার্টমেন্ট ছিল, আমি মনে করি হঠাৎ বলবো না। যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি কোঅর্ডিনেশন, যে একই সাথে কোচিং, রেফারি, ন্যাশনাল টিম, মেয়ে ন্যাশনাল টিম, ইউথ ফুটবল, টেকনিক্যাল কমিটি যেগুলি আছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেটেডভাবে আগাচ্ছি। তাই আমি মনে করি দৃশ্যমান হয়ে গেছে জিনিসটা। একটা সময় ছিল বাংলাদেশের ম্যাচ হওয়া মানে গ্যালারি ফাঁকা। এমনও দিন গেছে ব্ল্যাকাররা 1 টিকিটের দাম নিয়েছে, তবে 2টো টিকিট দিয়েছে দর্শকদের। তবে সেদিন বদলে গেছে। হামজা চৌধুরী, শমিত সোমদের খবরে বাংলাদেশের দর্শকরা আবারও মাঠে ফিরতে শুরু করেছে। 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, তবে টিকিটের চাহিদা আকাশচুম্বী। এরই মধ্যে বাফুফে যাদের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে তাদের সাইটে 2বার সাইবার অ্যাটাক হয়েছে। বাফুফের সভাপতির আশ্বাস, আজ রাতের মধ্যে আবারও কিছু সংখ্যক টিকিট বিক্রি শুরু হবে। 10 তারিখের আগে এখনো সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্ম অন করে দিব। মাঠে ফিরতে শুরু করেছে দর্শক, একই সাথে বাংলাদেশের ফুটবলটাও নতুনভাবে জাগরণ হয়েছে। তবে দিন শেষে বাংলাদেশকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভালো কিছু করতে হবে। তাবিতওয়াল বলছেন যে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করা। আমরা তো এখনো মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটাকে আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি, 1 পয়েন্ট ড্রতে আর 0 গোলসে। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি
কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা AFC-তে কোয়ালিফাইও করব, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। হাসান সজীব, ৭১, ঢাকা। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।